প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে 13তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য তারা আন্দোলন কর্মসূচি পালন করে। এর প্রেক্ষিতে দেখা যাক তারা কি দাবি পেশ করছে, এটা তাদের মুখ থেকে আমরা শুনবো এখন। তাদেরকে 16 গ্রেড থেকে দেওয়া হচ্ছে দশম গ্রেড, আর আমরা শিক্ষকরা পড়ে আছি 13তম গ্রেডে। নাগরিক গড়ার কারিগর থেকে আপনি প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে আশা করেন? সরকার যেন আমাদের যে একটা বৈষম্য, যে অর্থনৈতিক বৈষম্য এবং গ্রেডের যে বৈষম্য, সেই বৈষম্যটা যেন নিরূপণ করে। 2017 সাল থেকে প্রাথমিক শিক্ষকগণ তাদের 13তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নত করার জন্য বিভিন্নভাবে কর্মসূচি পালন করে যাচ্ছিল। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এবং মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। এই স্মারকলিপির প্রেক্ষিতে বিভিন্ন সময় তাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য তারা আশ্বাসও দিয়েছিল যে তাদেরকে কিভাবে দশম গ্রেডে উন্নত করা যায়, কিন্তু কাল পর্যায়ক্রমে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু তাদের সেই দশম গ্রেড আর পাওয়া হয় না। তাই তারা বাধ্য হয়ে আজকে তাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আজকের এই আন্দোলনের যে সমন্বয়কের ভূমিকা পালন করছেন তিনি আজকে আমাদের সামনে কিছু বলবেন। আমরা 2021 সাল থেকে সরকারি শিক্ষক দশম গ্রেড দাবিতে আমরা বিভিন্ন দপ্তরে, আমাদের প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বর্তমানে উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দশম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে আবেদন নিবেদন করেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটা আবেদনও করেছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো সাক্ষাতের ব্যবস্থা করা হয় না। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, তোমরা আমাকে চিঠি লেখো, তোমাদের দাবি দেওয়ার কথা আমাকে চিঠি লেখো। তো আমরা সারা দেশ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম, কিন্তু এরপরও কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে না। আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কনসালটেশন কমিটি আমাদের শিক্ষকদের 12তম গ্রেড রেখে একটা প্রস্তাবনা তৈরি করছে। সেই প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে আমরা আজকে সেই প্রস্তাবনাকে আমরা প্রত্যাখ্যান করিয়ে, যদিও আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, যদিও এখনও প্রস্তাবনা পেশ হয়নি, কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে আমাদের দশম গ্রেড রাখা হচ্ছে না, 12তম গ্রেড। এই জন্য আজকে আমরা কেন্দ্রীয় শহীদ বাংলাদেশে দাঁড়িয়েছি। আমাদের এখন পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ রাখে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আন্দোলনের যাত্রাটা শুরু হয়েছিল আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে তারা যখন শাহবাগের দিকে আসতেছিলেন, তাদের আন্দোলন এবং যৌক্তিক দাবিগুলা বাস্তবায়নের জন্য ওই সময় পুলিশ তাদেরকে বাধা প্রদান করেন এবং তাদেরকে আসতে বাধা দেন। পরে তারা শাহবাগ মোড়ে একটু পরে শাহবাগ মোড়ে অবস্থান করে এবং এখান থেকে তাদের যৌক্তিক দাবিগুলো এবং তাদের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে এখানে বক্তব্য পেশ করেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের দাবিগুলো ছিল 13তম গ্রেড থেকে তাদেরকে দশম গ্রেডে উন্নীত করা। কারণ হলো তারা একটা ক্ষোভ প্রকাশ করছে যে হয় এবং তখন কিন্তু তাদেরকে যখন সামনে যেতে দেয়া না হয় তখনই তারা এখানে বসে পড়ে, এখানে বিক্ষোভ করছে। আমরা দু একজনের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একজন আন্দোলনকারী শিক্ষকের কাছে শুনবো আসলে তারা কোন দাবির প্রেক্ষিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা সরাসরি তার মুখ থেকেই শুনি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সহকারী শিক্ষক, আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কাঙ্ক্ষিত সেই দশম গ্রেডের দাবিতে একত্রিত হয়েছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত ঘরে ফিরে যাব না। কর্তৃপক্ষ আমাদেরকে এটা নিশ্চিত করুন যে আপনারা আমাদেরকে দশম গ্রেড দিবেন। আমাদের হয়ে অনেক গুণীজন কথা বলেছেন, আমরা আপনাদেরকে গড়েছি অথচ আপনারা আমাদেরকে বঞ্চিত করতেছেন। আপনারা চাচ্ছেন প্রথম শ্রেণীর নাগরিক, কিন্তু শিক্ষককে করে রেখেছেন তৃতীয় শ্রেণীর নাগরিক। এই বাংলায় এ ধরনের বৈষম্য আর চলতে দেয়া হবে না। 24-এর গণ আন্দোলনের তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রেখেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। আমাদের এখন এই প্রাথমিক সেক্টরে ন্যূনতম যোগ্যতা হচ্ছে অনার্স বা গ্রাজুয়েশন। তো
আমাদের দেশের আমরা সবাই চিন্তা করি যে আমাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা আমরা গড়ে তুলবো একজন তৃতীয় শ্রেণীর নাগরিক, তৃতীয় শ্রেণীর শিক্ষক। এটা একজন রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই আমাদের আমরা সাধারণভাবে যে জীবনযাপন করার জন্য স্বাভাবিক জীবনযাপন সেটাও করা সম্ভব না। আপনি জেনে রাখেন যে শিক্ষক 3,65,000 শিক্ষক, এই শিক্ষকদের মধ্যে সবাই ঋণে জড়িত, কোনো শিক্ষক ঋণ ছাড়া নেই। আপনি জেনে আরো অবাক হয়ে যাবেন যে শিক্ষকদেরকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, তাদের ছেলেমেয়েদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করার কোনো সুযোগ পায় না। ভালো দশম গ্রেডের দাবিতে প্রথমে উপজেলা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে মানববন্ধন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা স্মারকলিপি পাঠিয়েছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। আমরা এখনো সেই 11,000 টাকা বেতন স্কেলে পড়ে রয়েছি, যা আমাদের এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের জীবনমান খুবই দুর্বিষহ অবস্থায় আমরা জীবনযাপন করছি। এমন কোনো শিক্ষক নেই যার ব্যাংক ঋণ নেই, আমরা সবাই ঋণে জর্জরিত। আমরা আমাদের পরিবার নিয়ে এই স্বল্প বেতনে আমরা জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছি। এই মতো অবস্থায় আমরা কিভাবে একজন ছাত্রকে উন্নত জীবন দর্শনে উদ্বুদ্ধ করব? আমার এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের অনন্ত বিলম্বে দশম গ্রেড দিয়ে এবং আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে সমাজে যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি।